গুলিবিদ্ধ হওয়ার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদী। অবশেষে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে তাকে। সোমবার দুপুর 1:51 অসপ্রে এভিয়েশনের এয়ার অ্যাম্বুলেন্সটি আহত হাদীকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা থেকে যাত্রা করে। এরপরই হাদীর শারীরিক অবস্থা তুলে ধরেন চিকিৎসক। বাংলাদেশ ও সিঙ্গাপুরের চিকিৎসায় খুব একটা পার্থক্য না থাকলেও সেখানে পাঠানোর নতুন কারণ জানান ঢাকা মেডিকেল কলেজ নিউরোসার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডাক্তার আব্দুল আহাদ। বিদেশ নেওয়া প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে হাদীর চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ রাখা এই চিকিৎসক জানান, হাদীর শারীরিক অবস্থার অবনতি হয়নি, আবার উন্নতিও হয়নি। বাংলাদেশের হাসপাতালের সঙ্গে সিঙ্গাপুরের চিকিৎসার পার্থক্য খুব একটা নেই। তাকে দেশের বাইরে পাঠানো হচ্ছে কারণ ইনফেকশন। বাংলাদেশে ইনফেকশন রেট 0 না হওয়ায় হাদীকে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে নেওয়া হচ্ছে। তিনি বলেন, তার ফুসফুসের সমস্যা আগের মতোই রয়েছে, নতুন করে কোনো সিটি স্ক্যান হয়নি। তবে মেডিকেল বোর্ড সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছে হাদীর শারীরিক অবস্থা অনুযায়ী দেশের বাইরে নিতে বাধা নেই। এজন্য সিঙ্গাপুর থেকে যে টিম এসেছে তাদেরকে হস্তান্তর করা হয়েছে। এছাড়া হাদীর মস্তিষ্কের অবস্থা এখনও উদ্বেগজনক। মস্তিষ্কে অক্সিজেন স্বল্পতা রয়েছে। তবে জুলাই বিপ্লবে হাদীর মতো অনেকের সংকট মুহূর্তের রোগীকে ফিরে আসতে দেখেছি, তিনি আবার ফিরে আসবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন ডাক্তার আব্দুল আহাদ। এর আগে গেল 12 ডিসেম্বর নির্বাচনী প্রচার শেষে ফেরার পথে বিজয়নগরের কালভার্ট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে মারাত্মক আহত হন ওসমান হাদী। এতে গুলি তার মাথার ডান পাশে ঢুকে বাঁ পাশ দিয়ে বেরিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় দুপুর 2:35 তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার আশায় একই দিন রাত 7:30টার দিকে পরিবারের সিদ্ধান্তে হাদীকে এভারকেয়ারে নেওয়া হয়। এতদিন সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। সোমবার দুপুর 1:15 ওসমান হাদীকে এভারকেয়ার হাসপাতাল থেকে বের করা হয়। পরে দুপুর 1:51 সিঙ্গাপুরের উদ্দেশ্যে হাদীকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স রওনা দেয়। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।